কনস্টিপেশনে গরম জল খাবেন না ঠান্ডা জল? আজ আমরা আলোচনা করব গরম জল নিয়ে। গরম জল অর্থাৎ এর মধ্যে জলের যে মলিকিউলস গুলি সেগুলি নড়াচড়া করছে বেশি বা মোশনে রয়েছে, অর্থাৎ তার এনার্জিটা বেশি। তো যখন আপনি গরম জল খাবেন তখন এই জলের যে এনার্জি সেটি আপনার মধ্যে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ পেটের মধ্যে এর কি এফেক্ট পড়তে পারে ডাক্তারি পরিভাষায় বলতে গেলে ভ্যাসোডাইলেটেশন এবং পেরিস্টালসিস। ভ্যাসোডাইলেটেশন অর্থাৎ এতে পেটের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। আর হবে পেরিস্টালসিস অর্থাৎ পেটের খাদ্যনালীর মধ্যে নড়াচড়া বেড়ে যাবে। এর ফলে কি হবে, পাকস্থলীর জমে থাকা গ্যাস বেরিয়ে যাবে, খাদ্যনালীর মধ্যে খাবারের নড়াচড়া হবে, আস্তে আস্তে নিচে নামতে থাকবে, কোলনের মধ্যে যে মল জমে রয়েছে বাইরে বেরিয়ে যাবে। আর জল খাওয়ার জন্য কি হবে, মল হবে সফট, অর্থাৎ কনস্টিপেশন থেকে অনেকটাই আরাম পাবেন। তো এক্ষেত্রে কিরকম ভাবে উপকার হচ্ছে না, যেহেতু জলের জন্যে কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা সেটি নরম হচ্ছে এবং পায়খানার এবং কোলনের ভেতর মলের নড়াচড়া বাড়ছে, সেই জন্য পায়খানার বেগ পাচ্ছে। পায়খানা হয়ে গেলে আপনার ডিটক্সিফিকেশন হচ্ছে, অর্থাৎ দূষিত বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার তাহলে আসি কখন জল খাবেন, কিভাবে জল খাবেন। তো সকালে ঘুম থেকে উঠে আপনি 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিন। সাথে আপনি পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন বা অনেকে গ্রিন টি খেয়ে থাকেন। আর কখন আপনি খেতে পারেন, মোটামুটি ধরুন লাঞ্চের আগে বা ডিনারের আগে আপনি 1 গ্লাস হালকা গরম জল খেয়ে নিতে পারেন। এতে কি হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম নিজেকে প্রিপেয়ার করবে ফুড ডাইজেশনের জন্য, অর্থাৎ এতে ফুড ডাইজেশন ভালো হবে, বদহজমের সম্ভাবনা কমবে এবং খাবার অ্যাবসর্পশনও হবে ভালো।